সবুজ গাছের নীল চিরকুট পর্ব নাম্বার 2। আকাশের বুকের ভিতর যেন এক ঢোলের শব্দ বাজছে। পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটির ভারী কণ্ঠ শুনে সে ভয়ে জমে গেল। ধীরু পায়ে পেছনে ফিরতে দেখে স্কুলের হেডমাস্টার মোশাররফ সাহেব। তার কড়া শাসনের কথা সারা গ্রাম পরিচিত। হেডমাস্টার সাহেব চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন, কি ওটা হাতে? পড়ার সময় এসব কি কাগজ নিয়ে নাড়াচাড়া করছো? আকাশ কোনো মতে থমথমে গলায় বলল, না স্যার, এমন কিছু না, খসড়া কাগজ। ভাগ্য ভালো যে স্যার আর কিছু জিজ্ঞেস না করে ক্লাসের দিকে চলে গেলেন। পুরো দিন আকাশ ঠিকমতো ক্লাসে মন দিতে পারলো না। তার চোখে শুধু ভাসছে নুপুরের সে চঞ্চল মুখ আর চিরকুটের ওই কথাগুলো, আজ বিকেলে বটতলায় এসো। আকাশ ভাবলো নুপুর কি তাকে ডেকেছে, কিন্তু কেন? নুপুর তো একটা মেয়ে, কেন তার মতো সাধারণ একটা ছেলের সাথে দেখা করতে চাইবে? বিকেল 4টা, আকাশের পা দুটো যেন আর তার কথা শুনছে না। তাকে টেনে নিয়ে যাচ্ছে। গ্রাম এসে প্রাচীন বড় বটগাছের নিচে দূর থেকে দেখতে পেল বটগাছের নিচে একজন নীল ওড়না উড়িয়ে দাঁড়িয়ে আছে নূপুর। আকাশের মনে হলো সে আজ হার্ট অ্যাটাক করবে। সে যখন নূপুরের একদম কাছে গিয়ে দাঁড়ালো, নূপুর তার দিকে ফিরল, কিন্তু তার চোখে সেই চিরচেনা হাসি নেই, বরং সেখানে জমা হয়ে আছে রাজ্যের ভয় আর পানি। নূপুর ফিসফিস করে বলল, আকাশ, তুমি এসেছো? আমি খুব বিপদে পড়েছি। তুমি ছাড়া এই বিপদ থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। নূপুর কিসের বিপদে পড়েছে কেন সে অন্য কাউকে না বলে আকাশকে ডাকলো। আর আকাশ কি পারবে এই চঞ্চল মেয়েটার চোখের পানি মুছে দিতে?